সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। মেয়েদের সবথেকে পছন্দের জায়গা হলো এই ড্রেসিং টেবিল, আর আমারও ড্রেসিং টেবিলটা আমার ভীষণ শখের। অনেক দিন হয়ে গেল ড্রেসিং টেবিলটা অগোছালো হয়ে রয়েছে, বেশ ধুলো ময়লাও পড়েছে। তাই ভাবলাম আজকে আবার ড্রেসিং টেবিলটা ভালো করে গুছানো যাক এবং স্টেপ বাই স্টেপ তোমাদের সাথেও শেয়ার করা যাক। তাহলে চলো ভিডিওটা দেরি না করে শুরু করি। ড্রেসিং টেবিল পরিষ্কার করার আগে এর মধ্যে যা যা প্রোডাক্ট আরও যা যা জিনিসপত্র রয়েছে সেগুলোকে আগে বের করে নিয়ে পুরো ড্রেসিং টেবিলটা খালি করে নেব। যেহেতু আমার ড্রেসিং টেবিলটা ব্ল্যাক শেডের ওপরে, সেই জন্য কম বেশি একটু ধুলো ময়লা পড়লেই সেটা বোঝা যায়। তাই 2-3 দিন পর পরই এগুলোকে একটু পরিষ্কার করতে হয়। তবে বেশ কিছুদিন হলো আমার আর এগুলো পরিষ্কার করা হচ্ছে না, যার জন্য এই অবস্থা। আর মাম্মার জন্য এখন আরও বেশি অগোছালো হয়ে থাকে, তবে এখন একটু ওর এই সব ঘাটাঘাটি করা একটু বন্ধ হয়েছে। তাই ভাবলাম সব জিনিসপত্রগুলোকে একটু ডিপ ক্লিনিং করি, তার সাথে একটু ভালো করে অর্গানাইজ করে রাখি। তো দেখো আমি সমস্ত যে অর্গানাইজারগুলো বা বাস্কেটগুলো ছিল সেগুলোকে খালি করে নিলাম, আর এগুলোকে ভালো করে ওয়াশ করে নেব। বাস্কেটগুলো, চিরুনি আর জুয়েলারি বক্স এগুলোকে আমি ধুয়ে নেব। সেই জন্য আমি একটা বাটির মধ্যে কিছুটা শ্যাম্পু আর জল গুলিয়ে নিয়েছি। এরপরে একটা পুরনো ব্রাশের সাহায্যে খুব ইজিলি এগুলোকে পরিষ্কার করে নেব। তোমরাও যারা এরকম বাস্কেট বা এরকম ঝুড়ি টাইপের জিনিসগুলোকে পরিষ্কার করতে চাইছো, এরকম পুরনো ব্রাশ দিয়ে ঘষে দেখবে খুব ইজিলি নোংরাগুলো সরে যায় এবং তাড়াতাড়িও ধোয়াটা হয়ে যায়। তো এইভাবে আমি সমস্ত অর্গানাইজার বা বাস্কেটগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আমার যে ম্যাট জুয়েলারি বক্সটা রয়েছে সেইটা এর আগে আমি কখনো ধুইনি সেইভাবে, কারণ এই টাইপের জিনিসগুলো সবসময় ধোয়া হলে পরে না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এর আগে কখনো ধুইনি, এটা ড্রেসিং টেবিলের মধ্যেই থাকতো। তো আজকেই এটা প্রথমবার ধুচ্ছি। বেশ ভালো রকম নোংরা হয়ে গেছিলো, আর সেই জন্য মানে কালারটাও অন্যরকম হয়ে গেছে। কিন্তু আজকে ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করাতে এটা অনেকটাই কিন্তু ক্লিন হয়ে গেছে। তো এইভাবে আমি সমস্ত অর্গানাইজারগুলো, বাস্কেটগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এই জানলাটায় কিছুক্ষণের জন্য জল ঝরাতে দেব, তারপরে এগুলো শুকিয়ে গেলে আবার জায়গা মতন রাখবো। সাধারণ কাঠের যে ফার্নিচারগুলো হয় সেগুলো জল ন্যাকড়া দিয়ে বা কলিনের সাহায্যে খুব ভালোভাবে 2 দিন পরপরই পরিষ্কার করা যায়। কিন্তু আমার এই ফার্নিচারগুলো কেনার সময় বলেছিল যে খুব বেশি পরিমাণ জল এতে লাগাতে না, মানে হালকা একটু জল দিয়ে করতে, একদম ভিজিয়ে কাজ করতে না। সেই জন্য খুব বেশি ভেজা কাপড় দিয়ে মুছছি না, হালকা একটু ভিজিয়ে নিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে আয়না মোছার জন্য আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, কারণ আমরা জানি কাগজের সাহায্যে খুব ভালো আয়না পরিষ্কার হয়। তো আমি একটা কাগজের সাহায্যে আয়নাটাকে ভালো করে মুছে নিলাম। এরপরে ড্রেসিং টেবিলে যেসব জিনিসগুলো ছিল সেগুলোকেও একটা কাপড়ের সাহায্যে ভালো করে ধুলোবালিগুলোকে পরিষ্কার করে নিলাম। এর আগে তোমাদেরকে এই ছোট্ট পাউচটা দেখিয়েছিলাম, যেটা আমার ভীষণই পছন্দের, এবং যেই ধরনের র্যান্ডাম জিনিসগুলো, কানের দুল, হার, টুকটাক জিনিস, আংটি, আমি যেগুলো এদিক ওদিক গেলেই পরি সেগুলো এটার মধ্যে থাকতো। তবে রিসেন্টলি এটা ছিঁড়ে গেছে মাঝখান দিয়ে। এর ভেতরে যা যা ছিল সেগুলোকে আমি এই টাইপের একটা ছোট্ট ব্যাগের মধ্যে রাখলাম। আর এটা তোমরা দেখতেই পাচ্ছ একটা পুঁতির ব্যাগ, যেটা আমি নিজে হাতে বানিয়েছি এবং খুব পছন্দের এই ব্যাগটা আমার। তো আপাতত আমি এর মধ্যেই রাখলাম, পরে এরকম আবার পাউচ যদি কিনি কখনো তাহলে আবার ওর মধ্যে রাখবো। আর এই যে সেফটি পিন আর ববি পিন, ক্লিপ এগুলো রাখার জন্য এই ছোট্ট আমি বক্সটা ইউজ করি। তো এর মধ্যে আবার আমি এগুলোকে রেখে দিলাম।
ক্লিপ আর গার্ডারের বাস্কেটগুলোকে যখন আমি ধুতে নিয়ে গেছিলাম তখন এগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম। এখন সেখান থেকে বের করে একটা বাস্কেটের মধ্যে ক্লিপ আর একটার মধ্যে গার্ডার রেখে দিচ্ছি। আর এই যে বড় বড় গার্ডারগুলো, এগুলোকে যদি এইভাবে বাস্কেটে রাখি তাহলে এই পুরো বাস্কেটটাই এই 8-9টা গার্ডারেই ভরে যায়। তো দেখতেও খুব একটা ভালো লাগে না, সেই জন্য এই টাইপের কৌটোগুলো আমি ইউজ করি। এটা একটা ম্যাট্রিক্সের স্পা ক্রিমের কৌটো। তো এই টাইপের কৌটোগুলো না ফেলে দিয়ে এরকম বড় বড় গার্ডার থাকলে সেগুলোকে তোমরা ঢুকিয়ে রাখতে পারো, তাহলে অল্প জায়গার মধ্যে অনেকগুলো গার্ডারও তোমরা অর্গানাইজ করে রাখতে পারবে। তাই বড় গার্ডারগুলো আমি এর মধ্যে রাখলাম আর ছোট ছোট গার্ডারগুলোকে আমি সাইড দিয়ে রাখলাম। আর এই যে তোমাদের বলছিলাম ম্যাট জুয়েলারি বক্সটা, এইটা আমি কিনেছিলাম মুকুটমণিপুর থেকে। অনেক বছর হয়ে গেল ইউজ করছি এবং দুই সাইড দিয়ে দেখতেই পাচ্ছ যে সেলাইগুলো খুলে গেছে। তবে জিনিসটা যেহেতু আমার খুব পছন্দের, আমি এটাকে ফেলিনি। আগে এর মধ্যে জুয়েলারি রাখতাম, কিন্তু এখন জুয়েলারি রাখলে এটা বারবার খোলা পড়া করতে হবে যেহেতু, সেই জন্য জুয়েলারি আর এর মধ্যে এখন রাখি না। সেই জন্য এর মধ্যে আমি রেখেছি আমার সমস্ত নেল পলিশ, তারপর রিমুভার, আইলাইনার আর তার সাথে কয়েকটা সিরাম। এবার ড্রেসিং টেবিলটাকে আস্তে আস্তে গুছিয়ে নেব আবার। তো তোমাদের প্রথমেই দেখাই, একদম উপরের দিকে শেলফটাতে রেখেছি যেগুলো সবসময় কাজে লাগে না, বা এই যেমন শীতের বডি লোশন আর লাগবে না সেইগুলো রেখেছি, বা বড় বড় যে কৌটোগুলো সেগুলো আমি উপরে রেখেছি। এবং তার সাথে এই যে শোপিসটা, এটা ভীষণই স্পেশাল একটা গিফট। আমাদের বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে হাজব্যান্ড আমাকে এটা দিয়েছিল, এবং তার সাথে আরও একটা জিনিসও দিয়েছিল, সেটা তোমাদের একদম শেষে দেখাচ্ছি। তো আমার যেহেতু কোনো শোকেস বা সাজানোর মানে ওপেনভাবে রাখার কোনো জায়গা নেই সেইভাবে ড্রেসিং টেবিলটা ছাড়া, সেই জন্য আমি এখানেই এটা সবসময় রাখি। তো এরপরের যে শেলফগুলোতে সবই ওই মাম্মার জিনিসপত্রই বলতে গেলে রয়েছে, মানে ওর রিলেটেড জিনিসই রয়েছে, কারণ ও হওয়ার পর থেকে ওর জিনিসপত্রই এখন চারিদিকে ছড়ানো ছেটানো থাকে। আর আমি যেহেতু সেইভাবে কিছু এখন ইউজ করছি না, তাই সেই রকম কোনো বিউটি প্রোডাক্ট কিংবা স্কিন কেয়ারের কিছু আপাতত আমার ড্রেসিং টেবিলে নেই। কারণ ড্রেসিং টেবিলে সাধারণত মেয়েদের সাজগোজের জিনিসটাই থাকে বেশি, তবে আমার কিন্তু সেটা না। আমার ড্রেসিং টেবিলটায় অনেক বেশি স্টোরেজ রয়েছে, যার জন্য বিশেষ করে আমার এটা বেশি পছন্দ। সেই জন্য সাজগোজের জিনিস বাদ দিয়েও আরও বিভিন্ন রকমের জিনিস আমি ড্রেসিং টেবিলে রাখি, সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে। এইভাবে আমি আয়নার পেছনে যে আমার শেলফটা রয়েছে সেটাকে গুছিয়ে নিলাম। এইবার ওপেন যে শেলফগুলো রয়েছে তার প্রথমেই আমি রেখেছি আমার দুই ঠাকুরকে, রাম ঠাকুর আর গণেশকে। আর গণেশ ঠাকুরকে যেখানেই বসাও না কেন অবশ্যই নিচে একটা লাল শালু কাপড় পেতে তার ওপরেই বসাবে। সেই জন্য আমি সবসময় যেখানেই গণেশ ঠাকুরকে বসাই সেখানেই একটা লাল শালু কাপড় বসিয়ে তার উপরে বসাই। তো তারপরে শেলফটাতে আমি রেখেছি এই মেটালের ফ্লাওয়ার ভাসটা, যেখানে আমি আর্টিফিশিয়াল একটা প্ল্যান্ট রেখেছি আপাতত, আর এটাই এর সাথে বেশি মানাচ্ছে, সেই জন্য এটা আমি এখানে রাখলাম। আর এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, ভীষণ ভালো, কোনো রকম রং এখনো অবধি ওঠেনি, প্রায় 1 বছর হতে যায় এটা ইউজ করছি। তো দেখো এইভাবে আমি ওপরের পোর্শন পুরোটা গুছিয়ে নিলাম। তারপরে ড্রেসিং টেবিলের একটা সাইডে আমার রয়েছে এরকম 3টে বড় বড় ড্রয়ার, যেটা অনেকটাই স্টোরেজের কাজ করে এবং প্রচুর জিনিস এর মধ্যে আমি রাখি, সেটা তোমরা এখনই দেখতে পারবে। তো প্রথম যে ড্রয়ারটা, তার মধ্যে আমি রেগুলার যেগুলো লাগে সবসময় সেই ধরনের জিনিসই রেখে থাকি।
এই যে ক্লিপ আর গার্ডারের বাস্কেটটা ছিল সেইটা রাখলাম। তার সাথে এই যে ব্যাগটা রয়েছে সেইটার মধ্যে আমার সমস্ত টিপ রয়েছে। আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে সব রকম টিপ পরতে বেশ ভালো লাগে এবং কিনতেও খুব ভালো লাগে, সেই জন্য আমি অনেক রকমের টিপ এর মধ্যে সব রেখে দিয়েছি। তার সাথে এই একটা ছোট্ট রয়েছে কয়েন পাউচ, যার মধ্যে আমার পেন ড্রাইভ রয়েছে আমার, আর তার সাথে রাখলাম এই ছোট্ট ব্যাগটা যার মধ্যে আমি টুকটাক জুয়েলারি রেখেছি। এই দুটো হলো আমার খুব পছন্দের দুটো ঘড়ি। ছোটটা আমি পেয়েছিলাম আমার বিয়েতে, আর বড়টা হচ্ছে আমার কলেজ লাইফে কেনা, যেটা আমার ভীষণই পছন্দের। দুটোরই ব্যাটারি শেষ, অনেক দিন হয়ে গেছে পরা হয় না, তবে যত্ন করে রেখেছি কারণ ব্যাটারিটা সময় মতন ভরলে পরে আবারও ইউজ করতে পারবো। এরপরে সেকেন্ড ড্রয়ারটার মধ্যেও আমারই জিনিসপত্র রয়েছে, মেকআপের যা যা জিনিস আছে সব এখানে রেখেছি। তো মেকআপ যেহেতু খুব বেশি করি না, তাই এই ছোট্ট বাস্কেটের মধ্যেই আমার ওই কটা জিনিস এঁটে যায় আর কি। তো দেখো এখানে রয়েছে আমার দুটো আইশ্যাডো প্যালেট, আর ফিটমি ফাউন্ডেশন, আর ল্যাকমির একটা ফাউন্ডেশন রয়েছে, আর রয়েছে ফিটমির কনসিলার, একটা হাইলাইটার, ফিটমির কম্প্যাক্ট পাউডার, আর এই যে তিনটে স্টিক দেখতে পাচ্ছ এগুলো হলো NY এর তিনটে শেডের কন্ট্রোর রয়েছে আর কনসিলার স্টিক রয়েছে। তার সাথে রেখেছি ওয়াইপ, যেটা মেকআপ রিমুভের জন্য ভীষণ হেল্প করে, আর রয়েছে এই শিট মাস্কটা, আর এটা একটা বিউটি সোপ রয়েছে, এটা আমার মা আমাকে দিয়েছিল, এখন অবধি ব্যবহার করিনি কিন্তু খুব ভালো সোপটা, তো পরে সময় করে এটা আবার ইউজ করব। আর এখানে একটা আমরেলা পাউডার, তার সাথে শেষে রয়েছে সেটিং স্প্রে। ব্যাস এই হচ্ছে আমার মেকআপের সমস্ত জিনিস, এর বেশি আর কিচ্ছু নেই। কখনো বিয়ে বাড়ি বা কোথাও গেলে তখন এই বাস্কেটটা নিয়ে বসলে মোটামুটি এর মধ্যে সবটা আমি ওই জন্য রেখেছি যাতে আর এদিক ওদিক খুঁজতে না হয়। আর এই একটা ছোট্ট মেডিসিন বক্স যার মধ্যে রয়েছে হাঁটু ব্যথা, মাথা ব্যথা, এইসব ব্যথার সব মলম আর ওষুধ, কারণ আমার একটু মাথা যন্ত্রণার সমস্যা রয়েছে, সেই জন্য মাঝে মাঝে মাথা যন্ত্রণা করে। আর এই ছোট্ট পাউচটার মধ্যে রয়েছে এক্সট্রা কিছু চাবি, যেগুলো আমি এখানে রেখেছি যাতে এমার্জেন্সি কিছু হলে পরে চট করে হাতের কাছে পেয়ে যায়। তো এর বক্সের মধ্যে এইসবই রয়েছে, আর বাকি সমস্ত মেডিসিন বা যা যা সমস্যার ওষুধ সব রয়েছে আমাদের দিদার কাছে, তাই আমার কাছে আলাদা করে আর কিছু রাখতে হয় না, কিছু প্রয়োজন হলে দিদার থেকেই নিয়ে নিই। তারপরে দেখো এই যে আর একটা পাউচ দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমি নাইকা থেকে ফ্রি পেয়েছিলাম, আর বলে না ফ্রির জিনিস কোনোদিন ভালো হয় না, এটাই হচ্ছে তার প্রমাণ। এই পাউচটা আমি কোনোদিন ইউজ করিনি, এইভাবেই আমি সবসময় রেখে দিতাম, আর এখানে থেকেই কীরকম মানে গায়ের চামড়াগুলো খসে খসে পড়ে যাচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ কি অবস্থা। তবে জিনিসটা বেশ মজবুত আর ভেতরটাও ভালো আছে, তাই শুধু ফেলবো কেন। এর মধ্যে আমাদের তিনজনের যা যা সানগ্লাস রয়েছে সেগুলোকে আমি রেখেছি, যদিও আমি সেইভাবে কোনোদিন সানগ্লাস ব্যবহার করিনি, যেহেতু আমার মানে সবসময় চশমার ওপরেই ছিলাম। তবে ঘুরতে যাওয়ার সময় জোর করেই হাজব্যান্ড এইটা কিনে দিয়েছিল একটা আমাকে, তো সেই একটাই রয়েছে আর কিনিনি। তার সাথে মাম্মার 3টে সানগ্লাস, যে এখনও অবধি সানগ্লাস সম্পর্কে কিছু বোঝেই না, তাকেই সবাই গিফট করেছে। আর রয়েছে হাজব্যান্ডের কয়েকটা সানগ্লাস, এগুলো আমি এটার মধ্যেই রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ এতগুলো চশমার বক্স, এগুলো সব আমার, এর মধ্যে কয়েকটা চশমাও আমার রয়েছে, সেগুলো তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো এইগুলোকে আমি এই ড্রয়ারটার মধ্যে সব রেখে দিই। আর শেষের ড্রয়ারটা রয়েছে যত টুকটাক হিবিজিবি জিনিস সব এইখানে রয়েছে, যেগুলো এক এক সময় খুব কাজে লাগে, এক এক সময় একদমই কাজে লাগে না, সেই জন্য এর মধ্যে একরকম ফেলে রেখে দিই যে কখন আবার কাজে লেগে যায়, সেই জন্য। তো ছোট্ট এই ব্যাগটার মধ্যে আমি কয়েকটা ছোট ছোট তার ছিল সেগুলোকে রেখেছি, এগুলো এক এক সময় কাজে এসে যায়, সেই জন্য মানে আমার হাজব্যান্ডের কাজে এসে যায়। তো ওরই এই পাওয়ার ব্যাংক, তারপরে একটা এক্সট্রা লোফা ছিল সেটাও এখানে রেখেছি। তার সাথে টুকটাক কিছু জিনিসপত্র আমি এরকম ছোট ছোট বক্স কিংবা অর্গানাইজারের মধ্যেই রাখতে পছন্দ করি, তাহলে না জিনিসটা অনেক বেশি পরিষ্কার লাগে।
আর এই যে তোমাদের বলছিলাম আমার চশমা, এইখানেও একটা চশমা ছিল, তো এই 3টে চশমা আমার বহু পুরনো এবং এই পাওয়ারগুলো এখন আর আমার সঙ্গে যায় না, কিন্তু রেখে দিয়েছি কারণ ফ্রেমগুলো একদম নতুন আছে। তো কখনো ধরো চশমা ভেঙে গেল বা এমার্জেন্সি কিছু হলো, তখন আমি চট করে এখান থেকে একটা চশমা, মানে এমার্জেন্সির সময় আমি কাজ চালাতে পারি পরে, সেই জন্য আমি এগুলো রেখে দিই সব সময়। আর এই যে দেখছো ঠাকুরের বইগুলো, এগুলো যখন আমি প্রেগনেন্ট ছিলাম সেই সময় আমি পড়তাম, কারণ তোমরা তো জানোই ওই সময়টা সবাই বলে একটু ঠাকুরের বই পড়তে কিংবা গীতা পড়তে। তো আমি বেশ কিছু রাম ঠাকুরের বই, আরও এরকম ঠাকুরের বই বা ভালো ভালো গল্পের বই এগুলো খুব পড়তাম। তো সেই সবই কয়েকটা এখানে ছিল, তা এখানেই এগুলো রেখে দিলাম, এগুলো আর সরালাম না। আর এই ছোট্ট কৌটোটার মধ্যে রয়েছে কয়েকটা সুই, সুতো, জামার বোতাম, হুক, এগুলো রেখেছি যাতে আমাদের রেগুলার জামা কাপড় যদি কখনো একটু সেলাই খুলে গেল বা ছিঁড়ে গেল, বোতাম খুলে গেল, সেগুলো যাতে আমি সঙ্গে সঙ্গে সেলাই করতে পারি, সেই জন্য। তো এই আর কি 3টে ড্রয়ার আমি এইভাবেই গুছিয়ে রাখলাম। তো আবার দুদিন পর যদিও একটু এলোমেলো এগুলো হয়েই যাবে, তবে শেষে যেটার কথা ভুলেই গেছিলাম, আমাদের 3জনের এই ফটো ফ্রেমটা আমার মা আমাদের অ্যানিভার্সারিতে আমাদেরকে দিয়েছিল। তো এইটা সাইডেই ছিল, আমার আর খেয়াল ছিল না এটার কথা, তাই লাস্টে একটু চেঞ্জ করলাম, সামনে রাখলাম এই ফটোটা। তার সাথেও আমাদের যে প্রথমে বলছিলাম যে হাজব্যান্ড আরও একটা সঙ্গে জিনিস দিয়েছিল, সেটা হলো এই আর্টিফিশিয়াল ফুলদানিটা, যেটা পড়ে গিয়ে সাইডে ভেঙেও গেছে, কিন্তু জিনিসটা খুবই স্পেশাল যেহেতু, তাই ফটোটার সামনে এইভাবেই এটাকে সাজিয়ে রাখলাম। এইবার আমার ড্রেসিং টেবিল পুরোপুরি গোছানো কমপ্লিট। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, পারলে শেয়ারও করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ যারা আমার চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।